আমাদের হচ্ছে আমরা আজকে সাইজটা বলতেছে। তো আমরা ফার্স্টে কি করব, আমাদের ক্যালেন্ডার কিন্তু তিন ধরনের। একটা হচ্ছে পকেট ক্যালেন্ডার, একটা হচ্ছে মিডিয়াম থাকে। পকেট ক্যালেন্ডার এত ছোট থাকে, আর যেগুলো হচ্ছে মিডিয়াম থাকে এগুলো হচ্ছে যে টেবিল ক্যালেন্ডার থাকে। আর যেগুলো হচ্ছে ওয়াল ক্যালেন্ডার থাকে এগুলোর তিনটার সাইজ তিন রকম, ঠিক আছে? তাহলে আমাদের ওয়াল ক্যালেন্ডারের সাইজ হচ্ছে A3 সাইজের ওয়াল ক্যালেন্ডার থাকে সব জায়গায়। তো আমাদের A3 সাইজটা নেওয়ার জন্য আমরা এখান থেকে যদি সাইজ জানি, সাইজ এখানে লিখাও নিতে পারি। আবার প্রিন্ট সেকশন যেটা আছে আমাদের ডকুমেন্টের, এই প্রিন্ট সেকশনে গেলে আমাদের হচ্ছে A3 যেটা, এই সাইজটা আমরা পাইয়া যাবো, মানে অটোমেটিকই দেওয়া আছে। তো আমরা এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে আমরা পয়েন্ট থেকে ইঞ্চিতে কনভার্ট করে নিব, যে ইঞ্চিতে আমাদের লাগবে, ঠিক আছে? তারপরে আমাদের ব্লিড এরিয়া নিতে হবে 0.125। তারপরে এখান থেকে আমরা লিংক করে দিলে চার টপ বটম লেফট রাইট সব জায়গায় চলে আসবে। ফিক্স বাইরের অংশ, হ্যাঁ। প্রিন্ট সেকশনে আপনার, তারপর হচ্ছে আমরা ক্রিয়েট দিয়ে দিই। এখন হচ্ছে আমাদের যে ক্যালেন্ডারটা চলে আসবে। হ্যাঁ, এখন আমরা ক্যালেন্ডারে আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আর যেটা হচ্ছে আপনার পকেট ক্যালেন্ডার থাকে, পকেট ক্যালেন্ডার কি আপনার A3 সাইজের হাফটা থাকবে, ঠিক আছে? A3 কাগজটা আছে ওইটার হাফ আমরা নিব। ওটা হচ্ছে পকেট ক্যালেন্ডার, বা আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ করে নিব, তাইলে হচ্ছে আমাদের মিডিয়াম টেবিল ক্যালেন্ডার যেটা, টেবিল ক্যালেন্ডার মেক হয়ে যাবে। তো আজকে আমরা ওয়াল ক্যালেন্ডার দেবো। ওয়াল ক্যালেন্ডার বা যারা বানাতে পারবেন তারা হচ্ছে সব ক্যালেন্ডার বানিয়ে দেবেন। তো আমরা এখানে ক্রিয়েট দিই। এখন ক্যালেন্ডার কিন্তু ওয়ার্ডেও বানা যায়, কিন্তু ওয়ার্ডেরটা হচ্ছে প্রিন্টের একটু সমস্যা করবে আর কি। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে আর্টবোর্ড। এখন হচ্ছে আমাদের ইমেজের কালেকশন কোথা থেকে নিয়ে আসবো? ইমেজের কালেকশন নেওয়ার জন্য আমরা ইয়ান্ডেক্স বলছিলাম, আরো নতুন একটা আছে, এটা হচ্ছে pixel.com। হ্যাঁ, pixel.com এও অনেক অনেক মানে হাই রেজলিউশনের ছবি পাওয়া যায়। pixel.com অথবা ইয়ান্ডেক্স হচ্ছে ব্রাউজার, আর pixel.com হচ্ছে একটা ওয়েবসাইট। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে যাওয়ার পর এইখানে হ্যাঁ পিন্টারেস্ট থেকেও নিতে পারেন, সমস্যা নাই। আমরা একটু সোর্স বলে দিচ্ছি যে এটা হচ্ছে pixel.com হচ্ছে একটা ওয়েবসাইট, আর ইয়ান্ডেক্স থেকে নিলে বেশি ভালো। ইয়ান্ডেক্স এর মধ্যে একদম আপনাদের ওরা হচ্ছে সেভ করা লাগে না, কপি করা যায়। হুম। এমন আমি আমি এরকম তো হওয়ার কথা না, আমিও তো ল্যাপটপে কাজ করি না, আমার কাছে এরকম হয় না। আচ্ছা, এখন হচ্ছে নেটের কি সমস্যা? আচ্ছা, pixel.com এখন আসতেছে না, তো আমরা দেখি আবার অন্য হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি তো আবার অ্যাকাউন্ট কন্টিনিউ গুগল দিয়ে দিলেন, কারণ এটা ওয়েবসাইট না। তো এই জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটা? আমাদের ইয়ান্ডেক্স ব্রাউজার, যেটা ব্রাউজারের মধ্যে আপনার কিছু লগ ইন করা লাগবে না, আপনি জাস্ট ইমেজ খুঁজে নেবেন। তো আমরা উইন্টারের একটা জানুয়ারি মাসে ক্যালেন্ডার বানাবো, তো আমরা উইন্টার লিখি। হ্যাঁ, উইন্টার পিকচার লিখি। উইন্টার পিকচার লেখার পরে আমাদের সব ইমেজ চলে আসবে। এখন আমরা ল্যান্ডস্কেপ টাইপ একটা ইমেজ নিব, ল্যান্ডস্কেপের মতো একটা, ঠিক আছে? এই যে এইটা বা ক্যালেন্ডারের মধ্যে এইসব ইমেজই থাকে, আমরা হচ্ছে এই ইমেজটা নিই, ঠিক আছে? এটা নিয়ে আমরা হচ্ছে বসাই দিই, এখান থেকে কপি করবো, ঠিক আছে? আমরা কপি করে নিলাম, আপনারা হচ্ছে সেভ করে নেবেন। সেভ করে হচ্ছে বেশি সেফ, মানে সেভ করে নেওয়া বেশি ভালো আর কি, ঝামেলা কম হয় আর কি। তো আমাদের এখন এখানেও একটা অফসেট পাথ নিতে হবে, কারণ আমাদের সবগুলাই হচ্ছে ডিজাইন, আর আমাদের প্রিন্ট করতে হবে যেহেতু, তো আমাদের অবশ্যই একটা সেফটি এরিয়া নেওয়া উচিত, ঠিক আছে? তো আমরা কি করবো, রেক্টেঙ্গল থেকে, এটা হচ্ছে আগের প্রসেস, আমাদের রেক্টেঙ্গল থেকে আমরা এভাবে নিয়ে তারপর হচ্ছে অফসেট পাথ ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? অফসেট পাথ ক্রিয়েট করে নিব, কারণ আমাদের সবগুলো হচ্ছে প্রিন্ট সেকশনের জন্য আমাদের সবকিছু মানে ইয়ে করা আছে।
তাহলে এখান থেকে আমাদের অফসেট পাথ নেওয়ার পরে এই যে আগের মতো মেক গাইড করে দিব, আবার হচ্ছে অল সিলেক্ট করে আমরা হচ্ছে লক করে দিব, কন্ট্রোল টু লক। এখন হচ্ছে এটা মুভ মুভ করবে না, ঠিক আছে। তারপরে কি আমরা ইমেজটা পেস্ট করে এখানে নিয়ে আসি, যে পেস্ট করি, পেস্ট করলে এখানে চলে আসছে। এখন হচ্ছে আমাদের ইমেজটা হাফ হাফ লাগবে, তো আমরা একটু ছোট করে নেই। হ্যাঁ, আমি হচ্ছে কপি করে নিয়ে আসছি। এখন আপনারা হচ্ছে সুন্দর ইমেজ সেভ করে নিয়ে আসবেন। আপনারা অবশ্যই ডিজাইন করার সময় সুন্দর ইমেজ ইউজ করবেন, তখন হচ্ছে আপনারা সেভ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই যে আমার ছবি কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে, আমি যে উল্টাপাল্টা ছবি আনছি এই কারণে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারের হাফ অংশ আমরা নিলাম। এখন হচ্ছে মেইন পার্ট হচ্ছে আমাদের যে ঘরটা করে বা ক্যালেন্ডারে যে সেকশন গুলো থাকে, যে ডেটস গুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের, এগুলো করার জন্য আমাদের আলাদা একটা টুল সম্পর্কে আছে জানি। তাহলে আলাদা টুল কি, আমরা ফার্স্টে হচ্ছে আমাদের টাইপ টুলে যাব, ঠিক আছে। টাইপ টুল, হ্যাঁ, টাইপ টুলে যাওয়ার পরে আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে। এখানে আমরা যতটুকু পর্যন্ত টেবিল নেব, ওই টেবিল পর্যন্ত আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে টেক্সট বক্সটা নিয়ে নিই, আমাদের এতটুকু টেক্সট বক্স লাগবে। নেওয়ার পরে আমরা টেক্সট গুলো সব ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা যাব কোথায়, উপরে যে মেনু বার আছে, আমরা মেনু বারের টাইপ, আমরা বলছিলাম যে টাইপ সেকশনটা হচ্ছে আমাদের পুরো আর্টবোর্ডে আমরা যা লেখালেখি করব তার জন্য হচ্ছে এটা। তাহলে আমরা টাইপ সেকশনে যাওয়ার পরে আমরা দেখবো যে এই জায়গার মধ্যে আমাদের ফন্ট আছে আর হচ্ছে সাইজ আছে। এখান থেকে আমরা পরে করব, আমরা আগে এরিয়া টাইপ টুলটা নিয়ে নিই। এরিয়া টাইপ টুল নেওয়ার জন্য কি, ফার্স্টে আমরা এটা ধরি, এটা ধরা আছে। এখন হচ্ছে আমরা অবজেক্টে যাই, এরিয়া টাইপ টুলটা অন করে দিব, ঠিক আছে। পাথ, আমাদের এরিয়া টাইপ টুলটা কোথায়, এগুলো যে কই জায়গা মাঝে মাঝে না, টুল না, এরিয়া ট্যাগ। তো তো এখন হচ্ছে কি, আমাদের যে আমরা কিন্তু এটা টেক্সট বক্স নিচ্ছি কিন্তু শেপ নিয়ে নেই, ঠিক আছে। টেক্সট বক্স নিচ্ছি, নেওয়ার পরে আমরা টাইপে যাব। টাইপে যাওয়ার পরে এই যে আমাদের এরিয়া টাইপ অপশন যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমাদের হচ্ছে একটা এখানে একটা ইয়া চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। এখানে কি করব, এখানে ওয়াইড হাইট এগুলো ঠিক থাকবে। আমরা এখানে রো নিব, হ্যাঁ, রো আর কলাম লাগবে আমাদের। আমাদের তো ক্যালেন্ডারের একটা মাপ আছে, ঠিক আছে। তো এটার জন্য আমার রো আর কলাম নেওয়া লাগবে। এখন হচ্ছে আমাদের গণনা করতে হবে যে ক্যালেন্ডারে উপরে আর নিচে, হ্যাঁ, 7 থাকে, সপ্তাহে 7 দিন 7, আর হচ্ছে কলামে আমরা 7 নিয়ে নিই, ঠিক আছে। 7 নেওয়ার পরে আমাদের এখানে দুটা নাম ইয়া নাম নাই। এখন হচ্ছে আমাদের কি, ফার্স্ট বেস লাইন হচ্ছে আমাদের এসেন্টার রাখবো, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে গাটার, এই গাটারের মধ্যে 0.25। তা আমরা যেহেতু ব্লিড এরিয়া তো হচ্ছে 125 ইউজ করছি, তাহলে আমরা এখানেও 125 ইউজ করি, ঠিক আছে। নেওয়ার পরে এই জায়গার মধ্যে আমরা একসাথে সিলেক্ট করে দিব যে 125 হবে এখানে। এখন নেওয়ার পরে আমাদের যেখানে অপশনের মধ্যে টেক্সট ফ্লো, হ্যাঁ, টেক্সট ফ্লোটা আমরা কি নিব, টেক্সট ফ্লো নিব হচ্ছে আমরা এই যে এটা আমরা টেক্সট ফ্লো নিব, ওই 2 নাম্বারটা না, এটা নিব যে বাই রো লেফট টু রাইট, মানে বাম থেকে ডানে যাবে, ঠিক আছে। এটা নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমরা কি করব, ওকে করে দেব। ওকে করার পরে এখানে আমাদের একটা চলে আসবে। চলে আসার পরে এখন কি করব, আমাদের সিলেকশন টুলটা আছে, এই সিলেকশন টুল দিয়ে আমরা যে এখানে ধরবো, ধরার পরে আমরা যখন পাত আসবে তখন পাতে ক্লিক করব, ঠিক আছে। এই যে পাত যখন আসবে, পাতে একটা ক্লিক করব, তখন আমাদের লেখা যাবে পাতা ইসানি সিলেকশন টুল পাত। যে কোনো একটা কর্নার থেকে পাতে ক্লিক করে দিলেই হবে। এইটার কি অবস্থা হয়েছে, কি হয়েছে, আমার দিন কি খারাপ যে বসে, কাজই করে না। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সেরটা নিয়ে নিব আমরা এখানে, যে আমাদের ক্যালেন্ডার সাইজ অনুযায়ী নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের যে টেক্সট গুলো আসবে এগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমাদের টাইপ উপরে যে মেনু বার আছে, এখানে ক্লিক করে এরিয়া টাইপ অপশনে চলে যাব। এরিয়া টাইপ অপশনে যাওয়ার পরে আমাদের এখান থেকে হচ্ছে 7, আর এখান থেকে হচ্ছে
7 আমাদের হচ্ছে এই যে আমাদের কলামটা। তো গাটার হচ্ছে আমরা যেটা নিছি এটাই থাক। গাটার নেওয়ার পরে আমাদের টেক্সট অপশন, টেক্সট ফ্লো যেটা ফ্লোতে ক্লিক করলে আমাদের সব অটোমেটিক ফিক্স হয়ে যাবে। তো ফিক্স হওয়ার পরে হচ্ছে আমরা ওকে করে দেব। ওকে করার পরে এখন হচ্ছে এই টেক্সট বক্সের মধ্যে ক্লিক থাকা অবস্থায় আমরা কি করব, এখানে পাথে ক্লিক করব। পাথে ক্লিক করার পরে আমার দেখবেন হচ্ছে কার্সর আছে কিন্তু বাট রো গুলা আর কলাম গুলা ইনভিজিবল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা লেখা শুরু করব। তাহলে আমাদের ক্যাপস লকটা অন করে আমাদের এখান থেকে আমরা সাইজটা আগে থেকে সিলেক্ট করে নিব যে আমাদের কি সাইজ নিব। হ্যাঁ, এখান থেকে আমরা 24 নিয়ে রাখছি। আপনি চাইলে ফ্রন্টও সিলেক্ট করে পারতে পারেন যে আমরা হচ্ছে রোবটও নিব আর আমাদের রেগুলার না আমরা সেমি বোল্ট নিব। নেওয়ার পরে আমাদের সব সিলেকশন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে ক্যাপস লক অন করে আমাদের যে বারগুলা আমরা রেখে নিব। ঠিক আছে, সানডে, তারপর হচ্ছে দুইটা এন্টার ক্লিক করব। ক্লিক করার পরে মান, তারপর হচ্ছে আবার দুইটা এন্টার, তারপর হচ্ছে টুইস্ট, তারপর দুইটা এন্টার, তারপর হচ্ছে ওয়েডনেসডে, তারপরে কি থার্সডে, তারপরে কি ফ্রাইডে, আর পরে হচ্ছে এট লাস্ট হচ্ছে স্যাটারডে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করব, ডাবল ডাবল এন্টার ক্লিক করলে এখন আমাদের নিচের ঘরে চলে যাবে। এভাবে করে আমরা কন্টিনিউ করে ফেলবো যে আমাদের আমাদের এইভাবে আমরা শেষ করে ফেলবো ক্যালেন্ডার। হ্যাঁ, হুম, প্লাস্টিকের চেয়ার দিয়ে কেরা দিছে। কেরা কইছে হেরা দিবাই গেলা চেয়ার। পাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে ফন্টটা সিলেক্ট করে নিব সেমি রেগুলার, আমাদের যে রেগুলারটা চেঞ্জ করে সেমি বোল্ড দিছি আর সাইজটা নিয়ে নিছি, আর কিছু না। মানে আগে থেকে নেওয়া ভালো, পরে কিন্তু চেঞ্জ করলে একটু সমস্যা হয় আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের ডেট গুলো আমরা বসায় নেওয়ার পরে আমাদের জানুয়ারি মাস কি 29 দিন দিব নাকি, তারপর হচ্ছে 31। হ্যাঁ, 31 পরে এগুলো হচ্ছে 1 2 3 এখানে থাকো। এগুলোর পরে আমরা কালার চেঞ্জ করে দিব, এগুলো ইনভিজিবল থাকবে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের নেওয়া শেষ। এখন কি করব, এখন হচ্ছে আমাদের এগুলো মিডলে আনতে হবে, যে আমাদের কিন্তু দেখেন বর্ডারের সাথে সানডে গুলা লাইগে আছে। তাহলে কি করব, আমরা ফার্স্টে এই বর্ডারটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করে আমরা কি করব, যে এখান থেকে দেখেন এই যে প্যারাগ্রাফ যে অপশনটা আছে, প্যারাগ্রাফ অপশনে আমরা হচ্ছে এই মিডলটা অ্যালাইন সেন্টার আমরা ক্লিক করব। অ্যালাইন সেন্টারে ক্লিক করলে আমাদের একদম সেন্টারে চলে আসে। তারপরে এখান থেকে আমরা এরিয়াটা মাঝখানে করে দিতে পারি অথবা এটা করে দিতে পারি, এই যে এখানে করে দিতে পারি। তারপরে আমাদের এরিয়াটা এটা হচ্ছে মিডল, নিচেরটা মিডল করে দিচ্ছি। এখন আমাদের কাজ শেষ, আমাদের মিডল করা শেষ। এখন হচ্ছে এখান থেকে আমরা এই টেক্সটটা এটা আমরা একটু আচ্ছা এটা অটো থাকুক, 24 ঠিক আছে। আমরা 36 নিলে নষ্ট হয়ে যাবে, 24 ঠিক আছে। এখন ঠিক আছে, এখন এটা নেওয়ার পরে আমরা সাইজ বানায় নিতে পারি, যে আমাদের একটু সাইজটা বড় লাগে। এখান থেকে আমরা কি সিলেক্ট করব, আমরা শুধু আমরা এখন আমরা এখান থেকে জাস্ট এইগুলা সিলেক্ট করব। এখান থেকে সাইজ নেওয়া হয়েছে, আমরা সাইজটা দেখি কেন একটু বড় না, বড় না, এটাই ঠিক আছে। নেওয়ার পরে কালারটা আমরা কালারও চেঞ্জ করতে পারবো, যে আমাদের উপরের লেখাগুলো জাস্ট কালার চেঞ্জ করবো। তাহলে উপরের লেখাগুলো আমরা সিলেক্ট করতে পারি এখান থেকে, সিলেকশন টুল ধরে উপরের লেখাটা আমরা সিলেক্ট করতে পারবো। মানে আমরা এই মাছ বরাবর বসাই। এখন হচ্ছে আরেকটা কাজ করা লাগবে। এখন হচ্ছে কি, এখন হচ্ছে আমরা এটা সিলেকশন ছাইড়া দিব। ছাইড়া দেওয়ার পরে আমাদের এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে। রেক্টেঙ্গুলার শেপটা কি করব, আমরা একদম এটা সমানে সমান নিব। আমরা যেভাবে নিছিলাম আগেরটা যেটা, এভাবে আমরা সমানে সমান নিব। তাহলে সমানে সমান আমরা দেখি নিচেরটা আসলে আছে কিনা, কতটুকু আমরা দেখে নিই আগে। নিচেরটা আমাদের, হ্যাঁ, ওপাসিটি কমায় আমরা চেক করতে পারবো যে আসলে হ্যাঁ। এখন হচ্ছে এখান থেকে দেখি আমাদের কি অবস্থা। এখান থেকে আমাদের এটাকে রেক্টেঙ্গুলার শেপটাকে আমাদের এটা সমানে সমানে রাখতে হবে। রেক্টেঙ্গুলার শেপটাকে এটা সমানে সমানে রাখে আমরা সাইজ বাড়াই দিই। যেমন ধরেন এখানে আমাদের এতটুক সাইজ ছিল, তারপরে এখানে এতটুক,
করে এই যে আমরা এক কাজ করি, এটার মধ্যে স্ট্রোক কালার দিয়ে দিই, তাহলে তো আমাদের দেখা যাবে না, স্ট্রোক কালার দিয়ে ঝামেলা আছে। তো আমরা পরে কি করি, এটাকে এটার সাইজ অনুযায়ী আমাদের বসাইতে হবে, যে আমরা এখানে পুরো বসাবো। হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে, ঠিক নাই, আমাদের ধরে সেন্টারে আনা লাগবে। এখন আমরা দেখি যে সেন্টার আছে কিনা, এইটা যদি আমরা না বসাই ঠিক করে, তাহলে কিন্তু এটা ঝামেলা করবে পরে। আমাদের একদম সাইজ অনুযায়ী নিতে হবে। নিচেরটা আরেকটু বড় হবে নাকি নিচ পর্যন্ত বড় হবে একদম, তাহলে আমরা এটা একটু নিচ পর্যন্ত বড় করি। এখন দেখি কি অবস্থা। এখন ওপাসিটি বাড়াই দিই, এখন দরকার নেই। এখন হচ্ছে সিলেক্ট করে এটাকে ফ্রন্ট এনে দিব, নিচেরটাকে, ঠিক আছে, এই নিচেরটাকে ফ্রন্ট এনে দিব। নিচেরটাকে আমরা কি করি, অ্যারেঞ্জ করে ফ্রন্ট এনে দিই। এটা শর্ট কিও আছে, তো আমরা এটা ফ্রন্ট টাইন না, এইটাকে আমরা নিচে রাখবো। এখন হচ্ছে নিচে আমরা দেখি কিভাবে, একদম সমানে রাখতে হবে, নাইলে হবে না আর কি। দেখি আমরা কইরা আসলে হইছে কি না। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে করব রাইট বাটনে ক্লিক করে এটাকে ব্যাকে করার পরে এখানে করব কি, ক্লিপিং মাছ করে নাকি, আমরা হচ্ছে গ্রুপ করে দিব। আচ্ছা, গ্রুপ করে দিই, এটাকে রাইট বাটনে ক্লিক, এখন হচ্ছে আমরা একসাথে গ্রুপ করে দিব। এটা মোটামুটি আমাদের একটা সুন্দর ক্যালেন্ডার হয়ে গেছে। তো এই ক্যালেন্ডার ডিজাইন শেষ, আমাদের পরে নেক্সট ক্লাসে আমাদের আর আমরা ফটোশপ ধরে ফেলবো। আর আপনাদের আজকে একটু পরে হচ্ছে অ্যাডোব স্টকের অ্যাকাউন্ট আমরা খুলে দিতেছি। ল্যাপটপ ল্যাপটপ নিয়ে আসছেন না আপনি? হ্যাঁ, নেটওয়ার্ক আছে ল্যাপটপের মধ্যে। তাহলে ঠিক আছে, সমস্যা নাই আমাদের।